মানুষের আত্মা, মানুষের যে আত্মা সেটা কোথায় যায়? এটা একটা জটিল এবং কঠিন প্রশ্ন, তাই না? বিরাট প্রশ্ন। এ ব্যাপারে কোরআন কি বলে আমরা সেটা জানবো। কোরআন বলতেছে যে ওহে প্রশান্ত আত্মা, ওহে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে। এটা আছে সূরা ফাজর আয়াত নম্বর 27 এবং 28। আবার বলি না, যেহেতু এটা সিরিয়াস একটা বাক্য। এখানে সূরা ফাজরের 27 নম্বরে আল্লাহ বলতেছে ওহে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট, তুমি তোমার সৃষ্টি, রব মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ অলমাইটি ক্রিয়েটর, অল ইন অল, যিনি বিশ্বজাহানের পরিচালক, যিনি, তার কথা বলা হয়েছে। তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে। অর্থাৎ এই যে মানুষের যে আত্মা, মানুষের যে প্রাণ বায়ু, এটা কোথায় যায়? সেই সৃষ্টিকর্তার সাথে মিশে যায়। কোরআন কিন্তু ঠিক আছে। এবং কবরের যে আযাব, কবরের যে আযাব, কবরের আযাব বলে কিছু নেই। কারণ কি, এই যে মাটি দিয়ে, মাটির যে সারাংশ, মাটির যে সারাংশ দিয়ে আমাদের এই দেহ গড়া, তো এই মাটির সারাংশ দিয়ে দেহটা তো মাটির সাথে মিশে যায়। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে ভিতরে গ্যাস জমে পেটটা ফুলে ওঠে, তারপরে পেটটা ফেটে যায়, ফেটে যাওয়ার পরে আস্তে আস্তে তেল চর্বি যা আছে, পানি আছে, সব ছড়িয়ে যায়, বিভিন্ন পোকামাকড়ে খায়, পোকা ধরে যায়, শেষ। কদিন পরে মাটির সাথে মিশে যায়, এটাই তো। কিন্তু এখানে নানা রকমের ভণ্ডামি প্রতারণা করা হয় যে এই আজ থেকে 40,000 বছর আগে, 1,00,000 বছরে এখানে একজন পীর সাহেব ছিল, সে মরে গেছে, মরে যাওয়ার পরে তার লাশ এখনও রয়েছে। মিডিয়া তো সেখানে ছুটে চলে যায়, হায় হায় কি বলে কি। তারপরে দেখে কি যে ওই কাপড়ে মোড়ানো কিছু কঙ্কাল, মানুষ তো খোলে না, বাইর করে না, এখানে একটু লুকায় রাখে, এখানে লুকাবাজি খেলা হয়, সমস্ত ভণ্ডামি এভাবে মানে নতুন নতুন পীর বুজুর্গ বিভিন্ন ধর্মেরও সৃষ্টি হয়। এগুলো ধোঁকাবাজি, রীতিমতো ধোঁকাবাজি, ঠিক আছে, প্রতারণা আর কি, আর কিছুই না। তাহলে আমরা দেখলাম যে এখানে কোরআনের সূরা ফাজরের 27 ও 28 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ওহে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট, তোমার সৃষ্টিকর্তার নিকট বা তুমি তোমার আল্লাহর নিকট ফিরে এসো, সন্তুষ্ট হয়ে আসতে পারো, আবার অসন্তুষ্ট হয়ে আসতে পারো। এ ব্যাপারে অনেক ধর্মে অনেক কথা বলে। যেমন আপনার সে আফ্রিকার ডগন ধর্ম, রাস্টাফারাজিয়াম ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম, অনেক ধর্ম আছে। তাদের বিশ্বাস যে আমাদের পূর্বপুরুষরা সেই সাইরাস তারা থেকে, ওই যে আপনার নক্ষত্র আছে না, সেখান থেকে পূর্বপুরুষরা পৃথিবীতে আসছিল, পৃথিবীতে এসে তারা বীজ বপন করে গেছে, আমরা তাদেরই সন্তান, আবার আমরা মরার পরে তার কাছে চলে যাব। এরকম কি হাজার হাজার ধর্মে আছে, তো সেখানে আমরা যাবো না। তো আমাদের কোরআনে আসি, কারণ আমরা তো কোরআনটাই বেশি বেশি বুঝি। কোরআন শরীফে সূরা আল বাকারার 30 থেকে 34 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ বলতেছিল যে হে ফেরেশতারা, যখন আমি আদমের মূর্তিকে সুঠাম করব, অর্থাৎ আদমের যে মূর্তি তার ভিতরে আমার রুহু ফুঁকে দেবো, তখন তোমরা তাকে সেজদা করো। তাহলে আল্লাহ রুহু ফুঁকে দিলেন, এটা আছে সূরা আল বাকারায়। কোথায় সূরা আল বাকারা আর কোথায় সূরা আল ফাজর, দেখেন এটার সাথে মিলাইতে হবে কিন্তু। তাহলে বাকারায় বলতেছে যে আমি যখন আদমের ভিতরে আমার রূহ ফুঁকে দিলাম, তখন সে সচল হয়ে উঠলো, তাই না? এটা হচ্ছে সূরা আল বাকারার আপনার 30 নম্বর থেকে 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছিল হে ফেরেশতারা, আমি যখন আদমের মূর্তিকে সুঠাম করব, তোমরা তখন তাকে সেজদা করো, তাই না, সম্মানজনক সূচক। তো সেই কথাটা এবার আমরা, সেটা হলো শেষ, এটা ছিল শুরু, আর এটা হলো শেষ, যে ওহে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট বাজন হয়ে। সেটা হচ্ছে যে এই পৃথিবীতে আসার পরে মানুষের দুইটা কাজ করে, এটা হচ্ছে ভালো কাজ, এটা হচ্ছে মন্দ কাজ। যে যে কাজে জড়ায় যায়, তো সেই অনুযায়ী সে ফল পাবে। ক্লিয়ার? আর আত্মা কোথায় চলে গেল? আত্মা চলে গেল আত্মার জগৎ, অর্থাৎ সেই সৃষ্টিকর্তার কাছে। ওই যে সৃষ্টিকর্তার তো অংশ, মনে আছে,
যে আদম আলাইসাল্লাম এর ভিতরে যখন আল্লাহ পাক তার যে রূহ, যে প্রাণ বায়ু ফুঁকে দিল, তখন সে শেষ হয়ে গেল। আর যখন মরা হয়ে যায়, মরার পরে যেটা ঘটে সেটা হচ্ছে যে সে আত্মা সেই তার উৎসে মূলে ফিরে যায়। এটা আছে সূরা ফজরের 27-28 নম্বর আয়াতে বললাম যেটা আর কি। আমরা যদি বাস্তবে যাই, আমরা পাস্ট ইজ পাস্ট, ডু নট রেজাল্ট দ্য পাস্ট। অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস কোনোটাই বাস্তব জীবনের কাজে আসে না। বর্তমানে জীবন তো তাই বর্তমান জীবনের কাজ করে যায় বুদ্ধিমানের কাজ। এখন আমরা একটা বললাম ইংলিশে পাস্ট ইজ পাস্ট, আর আছে কবির ভাষা, দুটি বাদ। এখন আমরা বাস্তবে আসি, তাই না? বাস্তবে আমরা দেখব যে যা আছে বিশ্ববন্ডে তা আছে দেহবন্ডে। ক্লিয়ার? তাহলে এই যে বাকি সব কিচ্ছা কাহিনী সবই কি ধোঁকা। ফলে দেখবেন যে ধোঁকা বলতে কি, যে কোরআনের বিরুদ্ধে যায়। শতকরা প্রায় 90% হাদিস দেখবেন কোরআনের বিরুদ্ধে যায়। ফলে সাধারণ জনমনের ভিতরে তো বিভ্রান্তি আছেই, খুদ আলেমদের মধ্যেও দ্বন্দ্ব সংঘাতের শেষ নাই। ঠিক আছে, এরা একদলকে কাফের। এটা চলতে থাকবে, এটা অনন্তকাল চলতে থাকবে, আমরা থাকবো না। এই জন্য আসুন আমরা ভালো কাজ করি। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না।